মিজানুর রহমান আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম, আবার কোন শরমে তুমি দাও? তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ? আমি তো আর একজনের কথা বলি না, কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো। বাড়িতে ইফতারি খেতে আগ্রহী এবং খেয়ে থাকেন, ওনার পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে, নামাজ আপনাদের হবে, তার হবে না। সুদের টাকায় নির্মিত ভবনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যাবে কি? যাবে, উনি নেকি পাবেন না। শায়েখ একটি প্রশ্ন, তাবলিগ 40 দিনের চিল্লায় যাওয়া যাবে কি? যাবে না। 3 চিল্লায় যাবে কি? যাবে না। আহাল পরিবারকে দেখতে হবে, 24 ঘন্টা ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে হানাফির সংখ্যা বেশি কেন? এইটা ইরাকের সাথে সম্পৃক্ত, এই জন্য বেশি। আমি আপনার বক্তব্য ভালোবাসি এবং আমল করতে চেষ্টা করি। আমি গত সপ্তাহে একজন হানাফি সমাজের জালসায় উপস্থিত হই। ওই জানাজার নামাজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 বার জান্নাতে। মোহতারাম, ফরজ সালাতের জামাতে একামতের সময় ইমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন? জি না, মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে। মুসল্লির দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে থাকতে হবে। আর বারবার বলবেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। শায়েখ, আল্লাহর জন্য ভালোবাসি। আমার প্রশ্ন হলো, কোরআনে জবর জের পেশ তো নবীজির ইন্তেকালের পরে আবিষ্কার করা হয়েছিল, এখন এটা কি বিদআত হবে? জি না। আজও আপনি লাগায়েন না, আপনি না লাগিয়েই পড়েন। আরবিরা পারে, আমাদের ছেলে মেয়ে পারে না, তাই সুবিধার জন্য লাগানো হয়েছে। ওটা সুবিধার জন্য। ওটা যদি বেদাত বলেন তা আপনাদের যে বিশ্ব রোড, পাকা রোড, আপনি লাফ দিয়ে ওইদিকে যাবেন, ঢাকা যাবেন কিভাবে? এরকম রোড তো রাসূলের ছিল না। আপনার মা যে চুলাতে রান্না করে, এই চুলা তো রাসূলের ছিল না, তাহলে খাওয়াও বাতিল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যেই ইবাদত করে, ওই ইবাদত যদি রাসূল না করে থাকেন তাহলে বিদআত। বুঝাতে পারিনি, খালি এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন ইবাদত করলো যে ইবাদত রাসূল করেন। কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? একটা বলেন তো। একটা হলো 15 শাবান রোজা থাকা। তা আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূল সাবানে বেশি বেশি থেকেছেন, 13, 14, 15, 20, 25 করেছেন। আর আপনি একটাই করলেন, এটা উল্টে গেল। আরও যত আছে। আল্লাহ নবী দুরুদে ইব্রাহিম পড়েছেন, আর আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ। শুক্রবার জোহরের ওয়াক্তে জুমার 2 রাকাত ফরজ সালাতের আগে এবং পরে কত রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে? জুমার দিন আগে বেহিসাব যে যত পারে, আজান পর্যন্ত যে যত পারে। পৃথিবীতে একটাই জায়গাতে বেহিসাব সালাতের অনুমতি আছে, সেটা হলো জুমার দিন আজানের পূর্ব পর্যন্ত। যে অনুমতি রমজান মাসে লাইলাতুল কাদরেও নেই। রমজান মাসে লাইলাতুল কাদরেও মানুষ বেশি সালাত আদায় করতে পাবে না, 8 রাকাতের বেশি। কোথায় বেশি পাবে? জুমার দিন। আর এক জায়গাতে বেশি পায় বেহিসাব, সেটা হলো কাবা ঘরে, যে যা পারে। হজর নামাজ পড়া বা কোরআন মাজিদ পড়া অবস্থায় সাদা স্রাব বের হয়, তখন করণীয় কি? পড়তেই থাকবেন। অজু ভেঙে গেলে কোরআন মাজিদ পড়া যাবে না, এই কথা নয় তো। আর সাদা স্রাবে অজু ভাঙে না,
ঋতু, পেশাব, পায়খানা এগুলো হলে ওযু ভাঙবে। আর উত্তেজিত হয়ে তরল পদার্থ বের হয়ে আসলে ওযু ভাঙবে। সাদা স্রাব কাপড়ে লাগলে প্রত্যেক নামাজের সময় কি কাপড় বদলাতে হবে? জি না, সাদা স্রাবের হিসাব নেই, কয়েকবার ফতোয়ায় লেখা হয়েছে। কি তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব? 2 রাকাত দিয়ে চালু করেন। সেদিন যে কি মসজিদ আসেনি, খুতবা দিচ্ছিলাম যে এইদিকে একটা শিলমান দিতে, সেদিন তো বলেছি যে অন্তত 2 রাকাত দিয়ে চালু হোক। তো কেন? আল্লাহ নবী বলেছেন কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে ওর নামটা ওইসব তালিকায় থাকবে যেই তালিকাতে বড় বড় পরহেজগার ব্যক্তির নাম আছে, যারা একবারে নবী, রাসূল, সালেহ, সিদ্দিক, ওলিয়া উলিয়া, তাদের তালিকাতে আপনার নামটা পড়ে যাবে রাতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। আপনি বেশি করেন, 4 রাকাতে আসেন, 6 রাকাতে আসেন, 8 রাকাত হলো রাতের সালাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর মিলে হলো 9 রাকাত, 3 রাকাত বিতর মিলে হলো 11 রাকাত, 5 রাকাত বিতর মিলে হলো 13 রাকাত। এই হলো মোট সালাত। বিতর বেড়ে 13 রাকাত, বিতর বেড়ে 11 রাকাত, বিতর বেড়ে 9 রাকাত। 1 রাকাত বেশি পড়ার চেষ্টা করবেন। 5 রাকাতও পড়বেন মাঝে মধ্যে। প্রশ্ন, সন্তান মায়ের দুধ কতদিন খাবে? যতদিন বুকে দুধ আছে। দুধ মা প্রমাণের জন্য 2 বছর, আর নিজের বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে। আমি ওটা তোমার কথা জানি, যে জনৈক ব্যক্তিরা ফেসবুকে লিখছে আর কত যে কি বলছে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 2 বছর পরে দুধ খাওয়া যাবে। জি, 2 বছর পরে বাচ্চা দুধ খাবে মায়ের, এ কথাই ঠিক। দুধ মা প্রমাণের জন্য 2 বছর। 2 বছর পরে যদি কোনো বাচ্চা, 2 বছর বয়স হওয়ার পরে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ পান করে, সেই মহিলা তার দুধ মা হবে না। 2 বছরের মধ্যে দুধ পান করলে সেই মহিলা তার দুধ মা হবে। এইটা কেন? মিজানুর রহমান আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম, আবার কোন শরমে তুমি দাও? তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ? আমি তো আর একজনের কথা বলি না। কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো। আমার একটা প্রশ্ন, যে পবিত্র জুমার দিন মৃত্যুবরণ করলে জান্নাতে যাইতে কি কোনো সহজ? 4টি কারণে কবরের শাস্তি মাপ। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি মাপ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। একটাই সহজ, বাকিগুলো সহজ নয়। কি বলেন তো সেটা? সূরা মুলক। রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন নিয়মিত, কবরের শাস্তি মাফ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথায় দেখতে পাবো? উপদেশ বইয়ে দেখা যাবে। আর কোথায়? কে বড় লভাবন বয়ে হতে পারে। খালি কেউ যাবেন না, টাকা না থাকলে মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আর সামনে বৃহস্পতিবার, শুক্রবার সবাই মিলে খালা, ফুফু, আত্মীয় স্বজন, সকল দিনী ভাই বোনকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন্তরিকভাবে দাওয়াত দিলাম। জামিয়া সালাফিয়া দেখা হবে, বিশাল ভূখণ্ড বালি পড়ে আছে, মসজিদ নির্মাণ হবে, সেই জায়গাও দেখা হবে। সম্মানিত দিনী ভাই বোন সকলকেই এই প্রস্তাব দিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রতিবেশীর ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।